হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে, এমন অভিযোগ করলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের সময় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সন্ধ্যার মধ্যে মত না পাল্টালে কমিশন ঘেরাও করা হবে। রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা শেষ দিনের সভা ঘিরে নিশ্চিত করা হয় জোর নিরাপত্তা। অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা। 11 দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন 11 দলের নেতাকর্মী সমর্থকরা। ভোটের স্লোগানে মুখর করে রাখেন চারিদিক। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কঠোর সমালোচনা করেন। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামীর রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করা সহ সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।